নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব স্বামীজির কিছু কথা। নিজের জীবনে উন্নতির জন্য, জীবনে কোনো কাজ উদ্দেশ্য সফল করার জন্য কেবলমাত্র 3টি জিনিস প্রয়োজন। স্বামীজি বলেছেন, সেই 3টে জিনিস কী? কিভাবে আমরা সেই 3টে জিনিসকে দিকে নিজেদেরকে ঠিক রাখবো, সেই 3টে কীভাবে আমরা নিজেদেরকে উন্নত করব বা কোনো কাজে সফল হব। স্বামীজি বলছেন, দয়ায় লোকের হৃদয় খুলে যায়, কিন্তু সেই দ্বার দিয়ে তার সর্বাঙ্গীন কল্যাণ যাতে হয় তার জন্য চেষ্টা করতে হবে। সবচেয়ে সহজ উপায় এই, একটা ছোট কুঁড়ে নিয়ে গুরু মহারাজের মন্দির করো, কুঁড়ে ঘর করে। গরিবরা সেখানে আসুক, তাদের সাহায্যও করা হোক, তারা সেখানে পূজা অর্চাও করুক। প্রত্যহ সকাল সন্ধ্যায় সেখানে কথা হোক। ওই কথার সাহায্যেই তোমরা লোককে যা কিছু শেখাতে ইচ্ছা করো শেখাতে পারবে। ক্রমে ক্রমে তাদের নিজেদেরই ওই বিষয়ে একটা আস্থা ও আগ্রহ বাড়তে থাকবে। তখন তারা নিজেরাই সেই মন্দিরের ভার নেবে। আর হতে পারে কয়েক বৎসরের ভেতর ওই ছোট মন্দিরটি একটি প্রকাণ্ড আশ্রমে পরিণত হবে। যারা দুর্ভিক্ষ মোচন কার্যে যাচ্ছেন তারা প্রথমে প্রত্যেক জেলার কেন্দ্রস্থলে একটা জায়গা নির্বাচন করুন। এরূপ একটি কুঁড়ে নিয়ে সেখানে ঠাকুর ঘর স্থাপন করুন। সেখান থেকে আমাদের অল্প স্বল্প কাজ আরম্ভ করতে হবে। কি সুন্দর বলছেন যে একটা থেকে শুরু করা, একটা ছোট কুঁড়ে ঘর করে সেখানে ঠাকুরের আলাপ আলোচনা পূজা অর্চনা করা, সেখান থেকে শুরু করো, শুরু একটা করো। সেখানে কি মানুষজন আসবে, শান্তি পাবে সেখানে এসে 5টা ঈশ্বরীয় কথা শুনে। বলছেন, মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। এ সংসারে যাবতীয় বস্তু বটের বীজের মতো, সরজপের মতো ক্ষুদ্র দেখালেও অতি বৃহৎ বটগাছ তার মধ্যে। বুদ্ধিমান সেই যে এটি দেখতে পায় এবং সকল কাজকেই মহৎ করে তোলে। যাতে কোনো ফল নেই এমন কিছুর জন্য টাকা খরচ করতে তাদের কখনোই দেওয়া হবে না। আমরা চাই যতদূর সম্ভব অল্প খরচে, যত বেশি সম্ভব স্থায়ী সৎ কার্যের প্রতিষ্ঠা। উপসংহারে বলি, তোমরা মনে রেখো, আমি আমার গুরু ভাইদের চেয়ে আমার সন্তানদের নিকট বেশি আশা করি। আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়েও শতগুণ বড় হোক। তোমাদের প্রত্যেককেই এক একটা দানা হতেই হবে। আমি বলছি, অবশ্যই হতে হবে। আজ্ঞাবহতা, উদ্দেশ্যের উপর অনুরাগ ও সর্বদা প্রস্তুত হয়ে থাকা, এই 3টি যদি থাকে কিছুতেই তোমাদের হটাতে পারবে না। আমার ভালোবাসা ও আশীর্বাদ জানবে। স্নেহাশীর্বাদক বিবেকানন্দ। তথ্য ঋণ স্বামীজি লিখেছেন, প্রকাশক স্বামী সত্যব্রতানন্দ। সত্যি এই 3টে জিনিস যদি আমাদের ঠিক থাকে, অর্থাৎ কেউ আমাদের কিছু শেখাচ্ছে, আমাদের তার আজ্ঞাটাকে, তার কথাটাকে আমাদের স্মরণ করতে হবে। যদি ভালো থাকে, কথাটার মধ্যে যদি সৎ উদ্দেশ্য থাকে, অবশ্যই সেটা শুনতে হবে। আজ্ঞাবহতা এই জন্য বলছেন, স্বামীজি তার কোনো তার শিষ্যকে বা তার সন্তানকে এই চিঠিটি লিখেছেন এবং চিঠিতে বলছেন যে তোমার উদ্দেশ্যের উপর অনুরাগ থাকতে হবে। সাপোজ আমি একটা গান শিখছি, তার প্রতি ভালোবাসা রাখতে হবে, অনুরাগ রাখতে হবে এবং সর্বদা প্রস্তুত থাকতে হবে যে আমি পারবো এটি। আর আজ্ঞাবহতা হলো সর্বদা মেনে চলা, ওবিডিয়েন্ট। তো এই সমস্ত জিনিসগুলোই থাকলে আমাদের জীবনে হবে উন্নতি। বলেছেন তার সন্তানদেরকে, বলেছেন আমাদেরকেও একই কথা। আমরাও তো স্বামীজি, ঠাকুরমা স্বামীজিরই সন্তান।
আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। আগামীকাল কথামৃত পাঠের দিন, সোমবার। অবশ্যই আগামীকাল কথামৃত পাঠ নিয়ে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে। আজকের মতন এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।